আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে শুক্রবার, এই জন্য একটু বিকেলবেলা বের হয়েছি বাসার কিছু টুকটাক কাজ করার জন্য। আর তার মধ্যেই আকাশ এতটাই মেঘলা করছে যে বলার মতো না, যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে। তবে বৃষ্টি তো অনেক সুন্দর, আর বৃষ্টি আসার পুরো মুহূর্তটাও কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। আর আমি যেহেতু এই বৃষ্টির মধ্যে বাইক রাইড করতেছি, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটা তথ্য শেয়ার করি। যেমন মানে একটা অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। আমরা অনেকেই মনে করি যে আসলে বৃষ্টির মধ্যে বাইক চালালে হয়তো বা বাইকের ইঞ্জিনের ক্ষতি হয়। তো এই বিষয়টা কতটুকু সত্য এবং এর ক্ষতি হয় কিনা ইঞ্জিনের, আসলেই এই বিষয়টা আমি আপনাদের মাঝে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখেন, আমরা যখন বাইক রাইড করি, রাইড করার পর বাসায় যাই, কিন্তু অনেক সময় আমরা কি করি, বাইকটাকে ইঞ্জিন ঠান্ডা না করেই অনেক সময় পাইপ দিয়ে হোক, আমাদের মোটরের পানি দিয়ে হোক, বা আমাদের যে বালতিতে করে পানি কিন্তু আমরা অনেকটা একসঙ্গে দিয়ে দিই। এটা কিন্তু অনেক ক্ষতিকর বাইকের ইঞ্জিনের জন্য। মানে আপনি যদি গরম ইঞ্জিনে এইভাবে পানি ঢেলে দেন, তাহলে কিন্তু ইঞ্জিন ফেটে যেতে পারে, বা ইঞ্জিনের ভিতরে একটা চুরচুরে ভাব চলে আসতে পারে। তো এটা আপনি কখনই করবেন না। তো এখন আসা যাক যে আমরা যে বাইক যে বৃষ্টির মধ্যে যে রাইড করি, তো সেই ক্ষেত্রে কি কোনো সমস্যা হয় কিনা। আমরা যখন বৃষ্টির মধ্যে বাইক রাইড করি, তখন কিন্তু আমার বাইকের ইঞ্জিনের কোনো ধরনের ক্ষতি হবে না। কেন হবে না, এটা এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে। এই কারণেই হবে না, আমরা যখন বৃষ্টির মধ্যে বাইকটা রাইড করি, তখন কিন্তু আমরা কিন্তু বাইকের ইঞ্জিনে আহ, একেবারে মানে অনেকগুলো পানি কিন্তু ঢেলে দিচ্ছি না। এখানে বৃষ্টিটা আস্তে আস্তে করে পড়তেছে, অনেকটা ঝর্ণার মতো করে। তো সেই ক্ষেত্রে কিন্তু ইঞ্জিনটা আস্তে আস্তে আরও ঠান্ডা হয়, সেই ক্ষেত্রে আমাদের ইঞ্জিনের জন্য আরও ভালো হয়। কারণ আপনার তখন ইঞ্জিনটা আস্তে আস্তে অনেক ঠান্ডা হয়ে যায়, তখন আর কোনো সমস্যা হয় না। কিন্তু আপনি যদি গরম ইঞ্জিনে একসঙ্গে অনেকগুলো পানি দিয়ে দেন, তখন কিন্তু বাইকের ক্ষতি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমরা যখন বাইক চালাবো বৃষ্টির মধ্যে, আমরা নিঃসন্দেহে চালাতে পারবো যে আমাদের ইঞ্জিনের কোনো ধরনের ক্ষতি হবে না। কারণ বাইকের ইঞ্জিনে বৃষ্টিটা আস্তে আস্তে পড়তেছে, এবং ইঞ্জিনটাও আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে। এটাই ছিল আর কি, মোটামুটি একটা আমার আজকের টপিকস। এই বিষয়টা আমি অনেককেই দেখেছি যে আসলেই এটা নাকি ঝুঁকিপূর্ণ। যারা বৃষ্টির মধ্যে বাইক রাইড করে, অনেকের এটা ভুল ধারণা যে বৃষ্টির মধ্যে বাইক চালালে হয়তো বা ইঞ্জিনের ক্ষতি হবে। তো সেই ভুল ধারণাটাই আমি আপনাদেরকে ভাঙানোর চেষ্টা করছি মাত্র। যেহেতু এখন বর্ষাকাল, আমি চেষ্টা করব বর্ষাকালে আপনি আপনার বাইকের কী কী যত্ন নেবেন এবং আপনার বাইকটাকে কীভাবে রাইড করবেন, এই বিষয়ে একটা ভিডিও পরবর্তীতে দেওয়ার জন্য। আর যারা আমার এই ভিডিওগুলো দেখতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে একটা লাইক দেননি, তারা অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা আহ, কে কোথায় থেকে ভিডিওটা দেখছেন, আসলে আপনারা কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা, এটা যদি আমার জানা থাকে, এটা আমার জন্য অনেক ভালো হবে। আমি বুঝতে পারবো যে আমার অডিয়েন্সরা কোথায় কোথায় থেকে আমাকে দেখতেছে বা শুনতেছে। আর আমি গাইবান্ধা জেলায়, এখন শহরের থেকে একটু সাইডে আসছি। এই রাস্তাটা আমাকে অনেক ভালো লাগে। এটা আমাদের গাইবান্ধা টু পলাশবাড়ির একটা হাইওয়ে রোড। তো আমার এখানে একটু কাজও আছে, আমি একটু তুলসীহাট যাচ্ছি। আপনারা যারা গাইবান্ধায় আসছেন বা গাইবান্ধার সন্তান, তারা অবশ্যই তুলসীঘাট এই জায়গাটাকে চিনেন। আবার বৃষ্টিও হচ্ছে, এদিকে একটু গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে। মাঝখানে তো বৃষ্টি শুরু হয়েছিল, এখন একটু আবার বৃষ্টি থামছে। তো কথা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এখানে শেষ করব। কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।